অপারেশন থিয়েটারে নিয়ে যেয়ে এই পর্যন্ত ফাইটে ধুয়ে দিয়েছে। বললাম যে আপনি সেলাই করেন, আপনি কত টাকা চাচ্ছেন? 3 ইঞ্চি কাটে ফেলছে, যেহেতু আমার পাওয়ারও শর্টও আছে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে অপারেশনটা উনি নিজেই করেছে। আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম। কসাই জবাই করে প্রকাশ দিবালোকে তোমার আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, অনেকেই বলেন তিনি ডাক্তার নন, কসাই। অপারেশন থিয়েটারে স্ত্রীর পেট কেটে ডেকে আনেন স্বামীকে। ভয়ঙ্কর এই দৃশ্য দেখিয়ে স্বামীর কাছে বাড়তি টাকা দাবি করেন ডাক্তার। পেট কাটা অবস্থায় স্ত্রীকে দেখে অতিরিক্ত টাকা পরিশোধ করতে বাধ্য হন স্বামী। তারপরই সেলাই করা হয় রোগীর পেট। এমন অভিযোগ দিনমজুর কলিমুদ্দিনের। অপারেশন থিয়েটারে নিয়ে যেয়ে জরাই অপারেশন করেছে, তারপরে পাইছে লোকে অ্যাপেন্ডিসাইড, তারপরে টিউমার। সেলাই না করেই এই পর্যন্ত ফাইটে ধুয়ে দিয়েছে। সেলাই না করে আপনাকে দেখাচ্ছে সব কেটে? হ্যাঁ, আমার দেখাচ্ছে। এইবার আমি যে ওর ভিতরে যে আমি একটা অবাক হয়ে গেছি। বললাম যে আপনি সেলাই করেন, আপনি কত টাকা চাচ্ছেন? আপনার টাকা চাচ্ছেন 18,000, আমি 25,000 টাকা দেবো, আপনি সেলাই করেন। কয় না, আপনি স্বীকার করেন, 18,000 টাকা দেওয়া লাগবে। তবে মাগুরা জেলা সদরের বাসিন্দা কলিমুদ্দিনের স্ত্রী এখনো সুস্থ হয়নি। যেটুকু সেলাই করা, ওইটুকু জ্বলা পোড়া, ফিকশন করে, ফুলে ওঠে, পেটটা ফুলে ওঠে, আবার কমে, ওষুধ খাতে খাতে এইভাবেই আছে। অভিযোগ আছে অপারেশন করাই নাকি এই ডাক্তারের নেশা। ঢাকা থেকে ডাক্তার এনে অপারেশনের চুক্তি করে পরে নিজেই চালান ছুরি। এই ডাক্তারের অপচিকিৎসার কারণে মৃত্যু হয়েছে অনেকের, এমনকি পঙ্গুও হয়েছেন বেশ কিছু মানুষ। এমন অভিযোগ অসংখ্য। তার কথিত অপারেশনের পর থেকে ভ্যান চালক সাইফুল ইসলাম আর পা সোজা করে দাঁড়াতেই পারেন না। আমি আহত হয়েছি, আত্মীয় বাড়ি যাচ্ছিলাম টেম্পুতে। সামনের থেকে আরেকটা টেম্পো এসে আমাকে হাঁটুতে মেরে দেয়। দিলে পড়া হাঁটুর উপর থেকে ভেঙে যায়। উনি বললো আমার ঢাকা থেকে ভালো একটা ডাক্তার আসতেছে, আমি তোমার আরেকজন আছে, অপারেশন করে দিচ্ছি। 15 দিনকে প্লাস্টার দেয়, প্লাস্টার 15 দিন যায়, 1 মাস যায়, 1.5 মাস যায়, কোনো সুযোগ নেই। ওর ভিতর থেকে খালি কামড়াই। আমি ওনার কাছে যাই, উনি কয় ঠিক হয়ে যাবে। পরে প্লাস্টার কাটে দেখে তো ভিতরে ঘা হয়ে গেছে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে অপারেশনটা উনি নিজেই করেছে, কোনো ডাক্তার মাক্তার আনে নাই। পাও স্বাভাবিক নেই এখন। আগে ওই যে 3 ইঞ্চি কাটে ফেলছে, যেহেতু আমার পাওয়ারও শর্টও আছে। অভিযোগের ভিত্তিতে মাগুরা জেলা সদরের জাহান প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাক্তার মাসুদুল হকের সাথে কথা বলতে চায় এটিএন নিউজ টিম। সাংবাদিক পরিচয় জানার পর হাসপাতালের বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন ডাক্তার মাসুদুল হক। অভিযোগ আছে জাহান ডায়াগনস্টিক সেন্টার সহ বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার দালালের মাধ্যমে সরকারি হাসপাতাল থেকে কমিশনের বিনিময়ে রোগী ভাগিয়ে আনেন। এমন অভিযোগ স্বীকারও করেন একজন। রোগী আসলে বেশিরভাগ আসে এলো দালালের মাধ্যম দিয়ে, বুঝছেন। দালাল প্রকৃতির কিছু লোক আছে, এরা এলো বিভিন্ন জায়গায় মানে মাসিক একটা চুক্তি অথবা বিভিন্নভাবে টাকা পয়সার ভিত্তিতে, বুঝছেন, যে একটা রুগী দিল, একজনের কাছে 1500-2000 টাকা নিয়ে একটা রুগী দেয়। অনেক রোগীকে সরকারি হসপিটাল থেকে দালালের মাধ্যমে ভাগিয়ে নিয়ে আসে। ও 2-1টা তো ইসের ভিতর থাকবে, 2-1টা হয়তো আসতে পারে, এটা তো স্বাভাবিক কথা। তবে ডাক্তার মাসুদুল হকের ব্যাপারে মুখ খুলতে রাজি হন না কেউই। কেন এত ভয়? এই সম্পর্কে আপনি কি জানেন? এই ব্যাপারে আমি কিছুই জানি না। পাশাপাশি বিল্ডিং কেন জানেন না? আমরা খোঁজ খবর রাখি না। অনুসন্ধানে জাহান ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাক্তার মাসুদুল হকের কসাই হয়ে ওঠার একাধিক চাঞ্চল্যকর তথ্য ও প্রমাণ পেয়েছে এটিএন নিউজ টিম, যা দেখা যাবে পরবর্তী পর্বে। আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ।